আমি একটা চাকরি পাই এই পরিবারটাকে ভালো করে রাখার জন্য। আর তুমি যদি এসব করো তাহলে পরিবারই যদি ঠিক না থাকে আমি কাদের জন্য চাকরি পাওয়ার চেষ্টা করছি? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আমরাও আমাদের বোনের বিয়ে দিয়েছি। আমরা যে জিনিসগুলো দেবো বলেছিলাম সেগুলো কি সব আমরা দিতে পেরেছি? তাহলে ওই বাড়িতে যদি আমাদের বোনকে এভাবে বার করে দেয়? কি বলছিস কি তুই? এটা আমি কখনই হতে দেব না। আমাদের বোনকে আমরা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি। সেটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বৌদিও তো কারো বোন, তুমি এটা কেন করছো? বৌদি যদি তোমার নামে একটা এফআইআর করে দেয় তাহলে তোমার সাথে আমাকেও তুলে নিয়ে যাবে, কারণ বিয়ের সাথে এসব জিনিস নেওয়া অপরাধ। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কেন তোমাকে ভয় দেখাবো? আইনে যেটা হয় আমি তোমাকে সেটাই বলছি। তোমার যদি ভুল মনে হয় তাহলে তোমার যেটা মন চায় তুমি সেটাই করতে পারো। তুমি আমার নামে কমপ্লেন করবে? এটা তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমি তোমার নামে কমপ্লেন কিভাবে করব? এটা আমি করতে পারবো না। আচ্ছা তুমি ভিতরে যাও, আমি ভিতরে গিয়ে কথা বলছি। বৌদি কোথাও যাবে না। বৌদিকে আগে তুই সরি বল। আমি সরি বলবো? কেন বলবি না? বৌদি যদি কিছু ভুল করতো তাহলে তোর কাছে ক্ষমা চাইতো, তাহলে তুই কেন পারবি না? তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি, আগে কখনো এরকম আর করব না। তার সাথে এটাও বল, প্রত্যেক সপ্তাহে রবিবার আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমার পছন্দের জিনিস কিনে দেবো, তোমাকে ভালো রাখার চেষ্টা করব। বল। হ্যাঁ, আমি তোমাকে তোমার পছন্দের জিনিস কিনে দেবো, আর তোমাকে আমি ভালো রাখার চেষ্টা করব। পারলে আমাকে ক্ষমা করে দিও। এটা মনে রাখবি, বউ ঘরের লক্ষ্মী হয়, সে সারাদিন তোর জন্য কাজ করে। আর তুই তুই আগে তাকে সম্মান করতে শেখ।